গেল ১৬ আগস্ট আশুলিয়ার বাসাইদের একটি বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে তালা ভেঙে পচন ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শনাক্ত হয় নিহতের পরিচয়। তিনি খুলনার তেরখাদা এলাকার বাসিন্দা কামরুল খান। গেল ৯ আগস্ট বন্ধু আলামিনের সঙ্গে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। এই ঘটনায় হত্যা মামলার পর ছায়াতদন্তে নামে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিতের পর কামরুলের বন্ধু আলামিনের অবস্থান শনাক্ত করে তারা। ২৪ ঘন্টার অভিযানে খুলনার তেরখাদা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আলামিনের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় কামরুলের মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি। ছাড়া আপাতত এখন পর্যন্ত আমরা তদন্তে যতটুকু পেয়েছি সেক্ষেত্রে এই অর্থ নিয়ে তাদের দ্বন্দ্বের কারণ এটুকু আমাদের এই পর্যন্ত হাতে আছে। টাকার কম বেশি নিয়ে তার মনে একটা মনোক্ষোভ ছিল, তাদের মধ্যে বিরোধটা আরো চরম আকার ধারণ করে। তখন এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। তারপর তো পরে ঘটনা বললামই যে সবজি কাটা ছুরি দিয়ে সে গলায় আঘাত করে। পিবিআই জানায় গেল ৮ আগস্ট খুলনা থেকে কাজের সন্ধানে আশুলিয়ার ওই বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন কামরুল ও আলামিন। এরপর গেল ১৪ আগস্ট রাতে পাওনা ১,০০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে কামরুলকে হত্যা করে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় সে। আমরা জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি সে এখানে সিটিজেনশিপ নেয় নেই, সেটা তার ভাষ্য। কিন্তু বাংলাদেশেও তার এখন পর্যন্ত আমরা কোনো এনআইডি বা বার্থ সার্টিফিকেট এই ধরনের সে কোনো কিছু উপস্থাপন করতে পারেনি। আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের কোনো কিছু আছে কিনা, কারণ সে আসা যাওয়ার মধ্যে থাকতো। আলামিনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের প্রমাণ না পেলেও ভারতে যাওয়া আসার তথ্য পেয়েছে সংস্থাটি। এ খুনের পেছনে টাকার লেনদেন ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পিবিআই। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।